কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তায় রুটি বানানোটা প্রতিটা গৃহিণীরই প্রতিদিনের সকালের একটা রুটিন হয়ে গেছে। প্রতিদিন এই কাজটা করতে গিয়ে কিন্তু সকালে রুটি বানাতে গৃহিণীদের অনেকটাই সময় রান্নাঘরে চলে যায়। আর পড়ে রইল সকালে বাকি সব কাজকর্ম। রুটি বানাতে গিয়েই যদি সকালের সব সময় চলে যায়, তাহলে সংসারের বাকি কাজগুলো কখন করবে? তাই প্রতিদিন সকালের নাস্তায় রুটি বানানোর ঝামেলাটা যদি এড়ানো যায়, তাহলে সকালের অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। আর সংসারের অন্যান্য কাজ করার জন্যও কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায়। তাই আমি যেভাবে রুটিগুলো সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদেরকে বলবো। এখানে মোটামুটি যারা আছেন সবাই কিন্তু রুটি বানাতে পারেন। আমি প্রথমে রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। যেহেতু রুটি বানাতে সবাই পারেন, তাই এখানে আমি আর রুটি বানানোটা আগে থেকে আপনাদেরকে দেখাইনি। যদি আপনারা কেউ বলে থাকেন যে কিভাবে রুটি বানাতে হয়, সেটা যদি একটা ভিডিও করার জন্য, অবশ্যই আপনাদের জন্য সেটারও একটা ভিডিও নিয়ে আমি চলে আসব। রুটি বানানো দেখালে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই আমি আগে থেকেই রুটিগুলোকে বানিয়ে রেখেছিলাম। প্রথমে চুলায় একটা রুটি ভাজার তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হওয়া অবধি পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তাওয়াটা যখন গরম হয়ে যাবে, তারপর বানিয়ে রাখা একটা রুটি আমি চুলায় দিয়ে দিলাম। তারপরে এক পাশটা হালকা ভেজে নিব। যখন এক পাশটা হালকা ভাজা হয়ে যাবে, উল্টিয়ে আমি রুটিটার অপর পাশটাও ভেজে নিব। যখন রুটির দুই পাশটাই হালকা ভাজা হয়ে যাবে, তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে যতগুলো রুটি আমি বানিয়ে রেখেছিলাম, সবগুলো একইভাবে হালকা করে ভেজে নিব। রুটিগুলো হালকা ভেজে নেওয়ার কারণে রুটির মধ্যে যে একটা আঠালো ভাব থাকে, সেটা আর থাকে না। যার কারণে একটা রুটি আরেকটা রুটির সাথে লেগে যায় না। এভাবে রুটি বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি তো এভাবেই রুটিগুলোকে সংরক্ষণ করে রাখি সময়ের অভাবে। এখানেই আমার সবগুলো রুটি হালকা ছেঁকে নেওয়া হয়েছে। যেহেতু রুটিগুলো গরম আছে, তাই আমি একটি ঝাঁঝরির মধ্যে চারিপাশটার মধ্যে ছড়িয়ে রেখেছি রুটিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য। রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে একটা বাটির মধ্যে আমি নিচে প্রথমে একটা টিস্যু দিয়ে নিব। টিস্যুটা দেওয়ার পরে আমি বানানো রুটিগুলোকে একটা একটা করে টিস্যুর উপরে রেখে দিব। নিচে শুধু একটা টিস্যু দিলেই হবে। এরপরে আর কোনো প্রকার টিস্যু না দিলেও হবে, আর কোনো সমস্যা হবে না। একটা রুটির সাথে আরেকটা রুটি আর লেগে যাবে না। এভাবে রুটি বানিয়ে আমি মোটামুটি নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিন সংরক্ষণ করে রাখি। এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।